লাস্ট কয়েকদিন ধরে আমি যুদ্ধ সম্বন্ধে ভিডিও আপলোড করছি। আজ ওই বিষয়েই একটু অন্য ধরনের কথা বলি। এই যে আমেরিকার ইরানের যুদ্ধ হচ্ছে, আপনি কি জানেন একটা সময়ে ইরান আর আমেরিকা একেবারে হলায় গলায় বন্ধু ছিল? কিন্তু কি এমন হলো যে আমেরিকার ইরান একে অপরের চরম শত্রু হয়ে গেল? আসুন আজকে সেই বিষয়ের ইতিহাসটাই একটু জেনে নিই। ইরানে যখন তেলের খোঁজ পাওয়া গেল, তখন আমেরিকার ব্রিটেন কি করলো, তাদের দেশের কিছু কোম্পানি ইরানে পাঠিয়ে সম্পূর্ণ তেলের দখলটা নিয়ে নিল, নিয়ে একেবারে লুটপাট চালু করলো। এইভাবে আমেরিকার ব্রিটেন যখন তেলের মুনাফা লুটে নিজেদের দেশে নিয়ে যাচ্ছে, ঠিক সেই সময় ইরানের নির্বাচিত প্রধানমন্ত্রী মোহাম্মদ মোসাবেক হঠাৎই ইরানের তেল উত্তোলন এবং বিক্রিকে জাতীয় নিয়ন্ত্রণে নিয়ে নিল, অর্থাৎ সরকারি নিয়ন্ত্রণে নেওয়ার ঘোষণা করলো। যার ফলে কি হলো, আমেরিকার ব্রিটেনের এই কোম্পানিগুলো ইরান ছেড়ে চলে যেতে বাধ্য হলো। কিন্তু আমেরিকার ব্রিটেনের এটা কাঁটার মতো ফুটতে লাগলো। তাই আমেরিকার ব্রিটেন গোপন একটা ষড়যন্ত্র করলো। আমেরিকার সিক্রেট এজেন্সি সিআইএ আর ব্রিটেনের সিক্রেট এজেন্সি MI6, এরা দুজনে মিলিতভাবে একটা অপারেশন লঞ্চ করলো ইরানে, যার নাম দিল অপারেশন এজেক্স। আর তাতে কি করলো, পুরো ইরানে অপারেশন চালিয়ে এই যে প্রধানমন্ত্রী মোহাম্মদ মোসাবেক, তাকে গ্রেপ্তার করলো এবং ইরানের রাজতন্ত্র প্রতিষ্ঠা করে তার মাথায় বসিয়ে দিল শাহ মোহাম্মদ রেজা পেহলভিকে। বলে রাখি, এই রেজা পেহলভি একজন অতি আয়েসি ছিল এবং আমেরিকার চাটুকার ছিল। তারপর আমেরিকা কি করলো, আবার যথারীতি আমেরিকান কোম্পানিগুলোকে ইরানে নিয়ে এসে বসালো এবং তেলের উত্তোলন, ডলারের তেল বিক্রি, তেলের রিজার্ভ, সম্পূর্ণ কন্ট্রোলটা আবার তারা নিয়ে নিল। আমেরিকা এইভাবে ইরানের জাতীয় সম্পত্তি থেকে মুনাফা কামিয়ে দেশে নিয়ে চলে যাচ্ছিল, কিন্তু ইরানের জনসাধারণের কিছু করার ছিল না, কিন্তু তাদের মনে মনে ক্ষোভ বাড়ছিল। এদিকে রেজা পেহলভি আরো কি করলো, আমেরিকাকে খুশি করার জন্য ইরানে হোয়াইট রেভলিউশন করলো। ইরানে শুরু হলো দেদার মদ বিক্রি, খুলে গেল ডান্স বার, পাব, যত ওয়েস্টার্ন কালচারের রেহেন সেহেন, খানা পিনা, সব ইরানে চালু হয়ে গেল একেবারে ওয়েস্টার্ন কায়দায়। আর ঠিক সেই সময় জনসাধারণের ক্ষোভ বাড়তে বাড়তে ধীরে ধীরে শুরু হলো আন্দোলন। আর সেই আন্দোলনের মুখ হয়ে উঠল রহুউল্লাহ খামেনি। রহুউল্লাহ খামেনির এই প্রতিবাদ রেজা পেহলভি তার প্রশাসনকে কাজে লাগিয়ে এমনভাবে দমন করলো, রহুউল্লাহ খামেনি দেশ ছাড়তে বাধ্য হলো এবং বিভিন্ন দেশে শরণ নিতে নিতে শেষে ফ্রান্সে গিয়ে প্যারিসে শরণ নিল রহুউল্লাহ খামেনি। আর সেখান থেকে প্রতিবাদ চালিয়ে গেল বিভিন্ন ধরনের বক্তৃতা, ম্যাগাজিনে লেখা, জার্নালে লেখা, এইসবের মাধ্যমে। এইভাবে প্রতিবাদও চলছে আর আমেরিকা ওদিকে ইরানের তেলের মুনাফা লুটে দেশে নিয়ে যেতে থাকছে, যার ফলে কি হলো, জনতার কোনো উন্নতি হলো না। এই অবস্থায় রেজা পেহলভি কি করলো, 1971 সালে ইরানের পার্সিয়ান রাজত্বের 2500 পূর্তি উপলক্ষে পার্সি পলিশ নামে একটি উৎসবের আয়োজন করলো, যেখানে সারা পৃথিবীর অনেক দেশের ডিপ্লোম্যাটস, বিভিন্ন ব্যক্তিত্বকে নিমন্ত্রণ করে নিয়ে আসলো এবং প্রায় $100 মিলিয়নেরও বেশি খরচা করলো 3 দিনের একটা অনুষ্ঠানে। এইটা দেখার পরে ইরানের জনগণের আক্রোশ আরো বাড়তে থাকলো, আর ওদিকে ফ্রান্সে বসে রহুউল্লাহ খামেনি তার প্রতিবাদের তেজ আরো বাড়িয়ে দিল। এইভাবে চলতে চলতে 1978 সালের সেপ্টেম্বর মাসে রেজা পেহলভি একটা ভয়ঙ্কর ঘটনা ঘটালো। একটা শুক্রবারে ইরানের প্রতিবাদী জনতা নামাজ সেরে রাস্তায় এসে যখন প্রতিবাদ শুরু করলো, তখন রেজা পেহলভি তার পুলিশ দিয়ে সেখানে নির্বিচারে গুলি চালালো এবং প্রচুর ইরানের মানুষকে সেই গুলিতে হত্যা করলো, যেটাকে ব্ল্যাক ফ্রাইডে বলা হয়। আর এই ঘটনা জনতার প্রতিবাদের আগুনে ঘি ঢাললো। প্রতিবাদের তীব্রতা বাড়তে বাড়তে এমন জায়গায় পৌঁছালো, 1979 সালের জানুয়ারি মাসে রেজা পেহলভি দেশ ছেড়ে পালাতে বাধ্য হলো। আর ঠিক পরের মাসেই 1979 সালের ফেব্রুয়ারি মাসে রাহুউল্লাহ খামেনি প্যারিস থেকে ফেরত এসে ইরানের ক্ষমতায় বসলো। কিন্তু প্রতিবাদী জনতা রাহুউল্লাহ খামেনির কাছে একটাই আবেদন রাখতে থাকলো যে রেজা পল্লবীকে দেশে ফিরিয়ে আনা হোক, তাকে ইরানে শাস্তি দেওয়া হবে, তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। আর এদিকে রেজা পেহলভি বিভিন্ন দেশে শরণ নিতে নিতে
শেষে আমেরিকায় গিয়ে উঠলো এবং আমেরিকা সরকার তাকে স্মরণ দিল। আর সেই সময় আমেরিকার প্রেসিডেন্ট জিমি কার্টার, যে এইসব ঘটনা ঘটানোর মাস্টার মাইন্ড ছিল। এমনিতেই ইরানের জনতার আমেরিকার উপরে একটা রাগ ছিল, কারণ আমেরিকা মোহাম্মদ মুসাবেককে ক্ষমতা থেকে সরিয়েছিল এবং গ্রেপ্তার করেছিল। তার ফলে কি হলো, যখনই রেজা পাহলভিকে স্মরণ দিল আমেরিকা, জনতার ক্ষোভ আরো বেড়ে গেল এবং রহুল্লাহ খামেনির ওপরে চাপ বাড়াতে থাকলো যে আমেরিকা থেকে রেজা পাহলভিকে দেশে ফিরিয়ে এনে শাস্তি দেওয়া হোক। আর আমেরিকার প্রতি এই ক্ষোভ বাড়তে বাড়তে এমন জায়গায় পৌঁছালো 1979 সালের নভেম্বর মাসে ইরানের ছাত্ররা ইরানে অবস্থিত আমেরিকার দূতাবাসকে ঘিরে তার ভেতরে ঢুকে 52 জন আমেরিকান ডিপ্লোম্যাটসকে বন্দি বানিয়ে ফেললো। আর ওদিকে জিমি কার্টারের ওপরে দেশ থেকে চাপ বাড়তে থাকলো যে তুমি আমেরিকান ডিপ্লোম্যাটসদের ফেরত নিয়ে আসো। বাধ্য হয়ে জিমি কার্টার রহুল্লাহ খামেনির কাছে আবেদন করলো তার দেশের ডিপ্লোম্যাটসদের ফেরত দেওয়া হোক। আর এদিকে রহুল্লাহ খামেনিও একইভাবে প্রস্তাব রাখলো যে ঠিক আছে, রেজা পাহলভিকে ফেরত দেওয়া হোক, আমরা আমেরিকান বন্দীদের ফেরত দেবো। শুনলে অবাক হবেন, এই আমেরিকান ডিপ্লোম্যাটসদের ইরান 444 দিন বন্দি বানিয়ে রেখেছিল। আমেরিকা সুপার পাওয়ার হয়েও কিচ্ছু করতে পারেনি। ওদিকে জিমি কার্টার আবার প্ল্যান ফেদে গোপনে সেনা অপারেশন লঞ্চ করালো, কিন্তু ইরান সেই আমেরিকার সেনা অপারেশনকে এমনভাবে নাস্তানাবুদ করেছিল, আমেরিকান সেনা ইরান ছেড়ে পালাতে বাধ্য হয়েছিল। আর আমেরিকায় জিমি কার্টারের ছিছি শুরু হয়েছিল যে আমেরিকা সুপার পাওয়ার হয়ে আমেরিকার এই অবস্থা। তখন জিমি কার্টার রেগে গিয়ে কি করেছিল, 1980 সালে জিমি কার্টার ইরানের $12 বিলিয়ন সম্পত্তি বাজেয়াপ্ত করেছিল এবং ইরানকে একঘরে করে দেওয়ার জন্য ইরানের ওপর স্যাংশন লাগিয়ে দিয়েছিল। ইরান কিন্তু তাতে দমেও যায়নি আর আমেরিকান বন্দীদেরও ফেরত দেয়নি, যার ফলে জিমি কার্টার বাধ্য হয়ে রহুল্লাহ খামেনিকে অনুরোধ করেছিল যে তার বন্দীদের ফেরত দেওয়া হোক। কিন্তু ততদিনে রেজা পাহলভির ক্যান্সারে মৃত্যু হয়েছে আমেরিকাতে। তাই রহুল্লাহ খামেনি জিমি কার্টারের কাছে নতুন প্রস্তাব রাখলো যে ইরানের $12 বিলিয়ন যে সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে সেটা ফেরত দেওয়া হোক, তবেই আমি আমেরিকান বন্দীদের ফেরত দেবো। মজাটা কোথায় দেখুন, রহুল্লাহ খামেনি এইভাবে প্রস্তাব রেখে জিমি কার্টারকে বাধ্য করলো ইরানের এই $12 বিলিয়ন ফেরত দেওয়ার জন্য। ঠিক যেই মুহূর্তে $12 বিলিয়ন ইরান ফেরত পেয়ে গেল, ঠিক সেই সময় রহুল্লাহ খামেনি জানিয়ে দিল যে জিমি কার্টার যতদিন আমেরিকার প্রেসিডেন্ট থাকবে আমরা এই আমেরিকান বন্দীদের ফেরত দেবো না। যার ফলে কি হলো, জিমি কার্টারের ডিপ্লোম্যাসি সম্পূর্ণরূপে ফেল করলো। আমেরিকাতে তার এমন অবস্থা হলো, তার গদি টলমল হয়ে গেল। আর ঠিক তাই ঘটলো পরের বছরে, অর্থাৎ 1981 সালে জিমি কার্টার নির্বাচনে গোহারা হারলো এবং যেদিন জিমি কার্টার প্রেসিডেন্ট পদ থেকে ইস্তফা দিল, ঠিক সেই দিনই রহুল্লাহ খামেনি আমেরিকার এই বন্দীদের ফেরত পাঠালো। আর এইভাবেই চলতে থাকলো আমেরিকা আর ইরানের শত্রুতা, যেটা আজও চলছে।